বন্ধুর কাছ থেকে কিভাবে টিট পেলাম আর আপনারা কিভাবে বন্ধুর কাছ থেকে টিট নেবেন তাই দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। বাইরে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, হঠাৎ করে বন্ধু আমাদেরকে এসএমএস দিল আর এসএমএস পাওয়ার সাথে সাথে লোকেশন যেটা দিছিল আমরা সরাসরি ওই লোকেশনে চলে আসি। আয়সা চারিপাশে দেখতেছিলাম বন্ধু কোথায়, তারপরে তো আমরা বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না। চারিপাশে আমরা তাই তুই করে দেখতে থাকলাম যে সে কোথায়, তারে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পরে আমাদের মাঝে সে চলে আসে। বন্ধুকে খুঁজে পেয়ে বললাম যে কিভাবে কি হলো, যে আজকে আমাদেরকে কি উপলক্ষে খাওয়াচ্ছে, তাই নিয়ে তাদের সাথে একটু কথা বলতেছিলাম। আর রাত্রে বেলা আমরা বেরিয়ে পড়তেছিলাম একটি রাস্তা দিয়ে। আর যেহেতু আমরা আজকে রাত্রে খাবো হচ্ছে কাচ্চি, তার জন্য আর কি সে আমাদেরকে কাচ্চি টিট দেবে। সে আসার পরে তার সাথে কথা বলে আমরা সবকিছু সিলেক্ট করে নিতেছিলাম সে কোথায় খাওয়াবে এবং কি খাওয়াবে। তো আমি বলছিলাম যে কাচ্চিটা খাওয়ার জন্য, আর রাত্রে দেখি কাচ্চি পাওয়া যায় নাকি। সেও বললো যদি রাত্রে কাচ্চি পাওয়া যায় তাহলে অবশ্যই আজকে কাচ্চি খাওয়াবো। বাট যেহেতু অনেক রাত হয়ে গেছে, কাচ্চি না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তার জন্য বন্ধু বলতেছিল তাড়াহুড়া করে তাড়াতাড়ি যাই, দেখি কাচ্চি মিলে কিনা। তো আমরা একটু তাড়াহুড়া করে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আর চারিপাশে দেখেন রাত কিন্তু অনেক হয়েছে, এখন সব দোকানপাটও বন্ধ। তো আমরা রাত প্রায় 10:30 11টা, প্রায় 11টা বাজে। আর এমন সময় আমরা এই কাচ্চি খাওয়ার জন্য রাতে বেলা বার হয়েছি। আর বন্ধুকে বলতেছিলাম কি উপলক্ষে হঠাৎ করে আমাদের কাচ্চি খাওয়াচ্ছিস। সে বলতে থাকলো সামনে 14 ফেব্রুয়ারি না, তার জন্য দোয়া করিস যে আমার এবারে 14 ফেব্রুয়ারিটা ভালো কাটুক, যাতে এই 14 ফেব্রুয়ারি আমার সিঙ্গেল না থাকতে হয়, আমি যে ডাবল হয়ে যাই, এমন একটি কথা বলতেছিল সে। আমি বললাম যে মনে মনে যে হ্যাঁ হ্যাঁ তুই সারা জীবন সিঙ্গেলেই মরবি, তোর আর ডাবল হতে হবে না। ওর সাথে কথা বলতে বলতে ও মা দেখি আমরা চলে আসি হচ্ছে কাচ্চি ঘরের সামনে। তো এখন কাচ্চি ঘরে ঢুকে পড়বো। আর দেখেন যে তাদের অফ করার সময় লুক তেমন কিছু নাই। তো তারপরে আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর কাচ্চি ঘরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, এই কাচ্চি ঘরে কাচ্চি আমার কাছে। তারপর ভিতরে বসে বললাম, আর বন্ধু আমার মেমো নিয়ে নিল অর্ডার দেওয়ার জন্য। তারপরে দেখি যে এখানে কাচ্চি নাই, কাচ্চি শেষ হয়ে গেছে। তারপর আমরা 2টা মুরগ পোলাও অর্ডার দিয়ে দিলাম। আর বন্ধু বলতেছিল আর একটু আগে আসলে হয়তো বা কাচ্চিটা পেতাম। তারপরে বললাম না, হবে হবে, আবার নেক্সট টাইম হবে কাচ্চি, এবারে না হোক। কাচ্চি ঘরের খাবারই শুধু নয়, আমার কাছে কাচ্চি ঘরের ডেকোরেশনটা খুব ভালো লাগে। আর আপনারা বলবেন যে কাচ্চি ঘরের ডেকোরেশনটা কেমন, আর কাচ্চি ঘর কে কে চিনেন। এটা হচ্ছে মাওনার মধ্যেই। আর এটার লোকেশন যদি জানতে চান তাহলে এটার লোকেশনটা হবে হচ্ছে মাওনা চৌরাস্তা, শাপলা হাসপাতালের ঠিক সামনে এটা অবস্থিত। কাচ্চি ঘরের খাবারটা আমাদের কাছে আর অনেক আগে থেকে ভালো লাগে, যার জন্য আর কি আমরা কাচ্চি ঘরে আসলাম। তো পরে আমাদের খাবার চলে আসলো আর আমরা চলে গেলাম বেসিংয়ে হাত ধোয়ার জন্য। আর হাতটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ বন্ধু অনেকদিন পর আমাদেরকে খাওয়াচ্ছে আর আজকে একটু বেশি খাবো। তারপরে ভালো করে হাত ধোয়া শেষ করে আমরা চলে আসলাম আবার টেবিলে। তো আয়সা দেখি তো খাবারের প্রথমেই হচ্ছে একটা ডিম, তারপরে হচ্ছে নিচে রোস্ট, আর হচ্ছে পোলাও দেওয়া ছিল, আর এটাই হচ্ছে মুরগ পোলাও। তারপরে দেখি বন্ধু আমার দিকে হপাক করে তাকায় রয়েছে ভিডিও করতেছি দীক্ষা। তারপর আর কি ভরপুর খাওয়া দিলাম কতক্ষণ, আমরা খাওয়া শুরু করে দিলাম। প্রচুর পরিমাণ খেতে হবে। খাবার খাওয়ার মাঝখানে আমরা অল্প অল্প রিলস ভিডিওর জন্য শুট করতেছিলাম, আর হয়তো বা এগুলো আপনাদেরকে অনেক আগে ভিডিওতে দিয়ে দিছি আমাদের পেজে, তো অনেকে দেখে ফেলছেন। আর এটা হচ্ছে একটা ভিডিও শুট, প্রায় আমরা ওই দিনকে 2 থেকে 3টা রিলস করে ফেলি। রিলস ভিডিওর জন্য শুট করা শেষ করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। তারপরে আমরা দুজনে ভরপুর খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুর দিকে খাওয়ার তালে পরে ভিডিওর কথা ভুলিয়ে গেছে, সেদিকে হাইও দিতেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি এবং বিল আমরা পরিশোধ করি। বিল পরিশোধ করার পরে আমরা বাইরে চলে আসি। বাইরে একটি মুদির দোকান থেকে আমরা 2টি স্পিড কিনে নিই। আর স্পিড খেতে খেতে আমরা কতক্ষণ গল্প করলাম। তারপরে এখন আমাদের যে চলে যাওয়ার পালা। আর আল্লাহ হাফেজ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট কোনো ভিডিওতে। আর কেমন কেমন ভিডিও দেখতে চান আপনারা তা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন।